আমি ৩০০ বছরের পুরনো। ভবানী পাঠক আমাকে গড়েছিলেন। তিনি ছিলেন এক বিদ্রোহী, সাহসী সংগ্রামী। আমার বুকে বসে অনেক সিদ্ধান্ত নিয়েছেন সন্ন্যাসীরা, ফকিররা। আমার ছায়ায় বসে স্বপ্ন দেখেছেন। আমি গর্বিত ছিলাম। আজ আমি ভাঙা, আজ আমি অবহেলিত, আজ আমি কাঁদি। বাংলার উত্তর সীমান্তে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাচারি পায়রাডাঙ্গা গ্রামে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী। প্রায় ৩০০ বছরের পুরনো পয়রাডাঙ্গা শিব মন্দির। এক সময় গর্বের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই মন্দির আজ যেন নিঃশব্দে কাঁদে। কালের করাল ঘাসে হারিয়ে যেতে বসেছে আমাদের গৌরবের অতীত। এই মন্দিরটি অবস্থিত কুড়িগ্রাম নাগেশ্বরী ভুরুঙ্গামারী সোনারহাট মহাসড়কের পাশেই, অর্থাৎ পায়রাডাঙ্গার বাজারের পাশে। পথচারীরা প্রতিদিন পাশ দিয়ে চলে যান, কেউ একবার ফিরে তাকায় না। অথচ এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনায় নয়, এটি একটি সময়ের গল্প বলে। হ্যাঁ প্রিয় দর্শক, স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আগের শিব মন্দির। সেটা এখন ভেঙে গেছে। আমি বছরখানেক আগেও দেখেছিলাম এটি একটি সুন্দরভাবে দাঁড়িয়েছিল, কিন্তু এখন ভেঙে গেছে সংরক্ষণের অভাবে। তাই আওয়াজ তুলুন যাতে এই মন্দিরটি সংরক্ষণ করা হয়। এই মন্দিরের জন্ম ১৬৬০ থেকে ১৮০০ সালের মাঝামাঝি। এটি নির্মাণ করেছিলেন সেই সময়ের একজন বিপ্লবী নেতা ভবানী পাঠক। তিনি শুধু জমিদার জয় দুর্গা দেবীর নায়েব ছিলেন না, ছিলেন ব্রিটিশ বিরোধী সন্ন্যাসী বিদ্রোহের একজন অগ্রদূত। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রাম, যেটা ফকির সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত, সেখানে ভবানী পাঠক এবং ফকির মজনু শাহ একসাথে লড়াই করেছিলেন। ভবানী পাঠক শিব মন্দিরের আড়ালে মঠ নির্মাণ করেছিলেন সাধারণ মানুষকে সংগঠিত করার জন্য। এই মঠগুলো ছিল তাদের গোপন ঘাঁটি। এভাবেই মঠ ও মন্দির একসময় হয়ে উঠেছিল স্বাধীনতার গোপন জ্বালামুখ। যেমন এই পয়রাডাঙ্গা মন্দির, কিংবা কামাখ্যা মাতা ঠাকুরানী মন্দির, বাঁশিরতলা শিব মন্দির, ধামছিন্নির দোল মন্দির, অথবা নাওডাঙ্গা শিব মন্দির। ১৭৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষে যখন বাংলার মানুষ হাহাকার করেছিলেন, তখন এই বিদ্রোহীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। দুর্ভিক্ষে ক্ষতবিক্ষত ভূমিহীন কৃষকদের মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন। সেই মুক্তির কথা বুকে নিয়ে ভবানী পাঠক একের পর এক মঠ নির্মাণ করেন। এটা হচ্ছে কুড়িগ্রাম রোড, ঠিক আছে। এদিকে আপনি কুড়িগ্রাম যাবেন, আর এইদিকে হচ্ছে নাগেশ্বরী। অর্থাৎ নাগেশ্বরী থেকে যদি আসেন, ধরেন যে 5 কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থান, এই যে এই মন্দিরটা, ঠিক আছে। আর যদি আপনি কুড়িগ্রাম থেকে আসেন, ধরেন যে 15 কিলোমিটার, ঠিক আছে, এখান থেকে এসে 15 কিলোমিটার মাঝামাঝি আপনি দুর্গা মন্দিরটা পেয়ে যাবেন।
আমি পয়রাডাঙ্গা মন্দির। আজ কেউ আর আমার কাছে আসে না, কেউ আর প্রণাম করে না, দেয় না দীপজ্বালা। এক সময় আমার উঠানে শত শত পায়ের ধ্বনি বাজত। আজ এখানে শুধু ঝরা পাতার শব্দ আর আমার হৃদয়ে নিঃসঙ্গতা। আমি ৩০০ বছরের পুরনো। ভবানী পাঠক আমাকে গড়েছিলেন। তিনি ছিলেন এক বিদ্রোহী, সাহসী সংগ্রামী। আমার বুকে বসে অনেক সিদ্ধান্ত নিয়েছেন সন্ন্যাসীরা, ফকিররা। আমার ছায়ায় বসে স্বপ্ন দেখেছেন স্বাধীনতা। আমি গর্বিত ছিলাম। আজ আমি ভাঙা, আজ আমি অবহেলিত, আজ আমি কাঁদি। দেখো, আমার গায়ে লাগানো ইটগুলো কেঁদে যায়। প্রতিটা ইটে লেখা আছে একটা ইতিহাস, একটা স্বপ্ন, একটা ত্যাগ। কিন্তু আজ সেই ইতিহাস কেউ পড়ে না, আমাকে দেখে না কেউ, আর থামে না। আমি মাটি হয়েও দাঁড়িয়ে আছি শুধু অপেক্ষায়, হয়তো কেউ আসবে আমার কান্না শুনে। আমার আর বেশি সময় নেই। শুধু আমি চাই কেউ ফিরে তাকাক, চাই আমাকে আবার নতুন করে সাজানো হোক। আমার বুকে আবারও জ্বলে উঠুক প্রদীপ, বাজুক শঙ্খ আর ঘণ্টার ধ্বনি, হোক আবার আশীর্বাদে পূর্ণ এক পবিত্র প্রাঙ্গণ। আমি পয়রাডাঙ্গা মন্দির, আমি ইতিহাস, আমি গর্ব, আমি কাঁদি। কারণ যারা আমার নিজের ছিল তারা ভুলে গেছে আমায়। আজ সেই পয়রাডাঙ্গা মন্দির দাঁড়িয়ে আছে অযত্ন, অবহেলায়। না আছে কোনো সংরক্ষণের উদ্যোগ, না আছে ইতিহাস সংরক্ষণের চেষ্টা। অমূল্য সম্পদ হয়েও যেন অদৃশ্য হয়ে যাচ্ছে এ মন্দির।